জড়জগতের তিনটি অবস্থা: সৃষ্টি, স্থিতি এবং প্রলয়। ব্রহ্মা হলেন সৃষ্টিকর্তা, বিষ্ণু হলেন পালনকর্তা, আর শম্ভু বা দেবাদিদেব মহাদেব হলেন সংহারকর্তা। সমগ্র জড়জগৎ জড় প্রকৃতির তিনটি গুণের দ্বারা নিয়ন্ত্রিত হয়। সত্যগুণের অধীশ্বর হলেন বিষ্ণু, রজগুণের অধীশ্বর হলেন ব্রহ্মা এবং তমগুণের অধীশ্বর হলেন শিব বা শম্ভু। শিব শব্দটির অর্থ হল মঙ্গলময়। তা সত্ত্বেও আমরা জানতে পারি ভগবান শিবের নির্মল স্বর্ণাভ দেহ ভস্মের দ্বারা আচ্ছাদিত। তার জটাজুট শ্মশানের ধূলির প্রভাবে ধূম্রবর্ণ। তিনি সন্ধ্যাকালে ভূতগণ পরিবেষ্টিত হয়ে তার বাহন বৃষভের পিঠে চড়ে ভ্রমণ করেন, অথচ ব্রহ্মার মতো মহাপুরুষেরা তার স্ত্রী পাদপদ্মে নিবেদিত পুষ্প মস্তকে ধারণ করেন। স্বর্গের রাজা দেবরাজ ইন্দ্র তার হস্তিবাহন ঐরাবতে চড়ে দুর্বাসা মুনির নিকট উপস্থিত হয়েছিলেন। দুর্বাসা মুনি তাকে দেখে বনদ্বীপে নির্মিত একটি অপরূপ মাল্য নির্মাণ করেন ও তার প্রতি সেটাকে উৎসর্গ করেন। কিন্তু ইন্দ্র ছিলেন অহংকারের প্রতীক। তিনি ওই মালাটি হাতে নিলেন বটে, কিন্তু মালাটিকে ঐরাবত হাতির সুরের মধ্যে রেখে দিলেন। গুঞ্জনরত ভ্রমরের গুনগুন শব্দে হাতির মাথা হয়ে গেল অস্থির এবং সে সুর দিয়ে টেনে মালাটিকে মাটিতে ফেলে দিলেন। এই ঘটনায় মুনি ভীষণ ক্রোধান্বিত হন, কারণ মালাটিতে বনশ্রীর বাস ছিল। শুধু তাই নয়, সেটি দেবতার প্রতি মুনির একমাত্র প্রসাদ নিবেদন ছিল। দুর্বাসা মুনি ইন্দ্র সহ সমস্ত দেবতাদের অভিসম্পাদ দেন যে তারা তাদের সমস্ত বল, ভাগ্য ও শক্তির সহিত প্রিয়জন নিয়োগ বিধুর থাকে। এই খবর শুনে অসুরকুল দেবতাদের সহজে পরাস্ত করতে যুদ্ধের আহ্বান দেন। ফলে যুদ্ধ শেষে অসুরেরা দেবতাদের সাথে যুদ্ধে জয়লাভ করেন এবং অসুররাজ মহাবলী সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের নিয়ন্ত্রণ নিজ হস্তগত করেন। দেবতাগণ বিষ্ণুর সাহায্য প্রার্থী হন। তিনি দেবতাগণকে নির্দেশ দেন তারা যেন অসুরগণের সাথে কূটনৈতিকভাবে সম্বন্ধ স্থাপন করে। দেবগণ অসুরকুলের সাথে আতাত করে আলাপ আলোচনায় বসে এবং নিজেদের মধ্যে ঠিক করেন যে তারা সমুদ্র মন্থনের মাধ্যমে অমৃতের খোঁজ আনবেন এবং নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেবেন। যদিও বিষ্ণু দেবতাদের আশ্বস্ত করেন যে তিনি এমন ষড়যন্ত্র করবেন যাতে অমৃতের পুরো ভাগটাই দেবতাদের হাতে চলে যায়। ক্ষীর সাগরে সমুদ্র মন্থনের প্রক্রিয়াটি বেশ দীর্ঘ সময় ধরে চলেছিল। এক্ষেত্রে মন্দর পর্বত মন্থন দণ্ড এবং শিবের স্কন্ধসন্ধি নাগরাজ বাসুকি মন্থন রজ্জু হিসেবে ব্যবহৃত হয়েছিল। বিষ্ণু আন্দাজ করতে পেরেছিলেন দীর্ঘকালীন টানাটানিতে মন্থন রজ্জু হিসেবে ব্যবহৃত বাসুকি নাগ বিষোদ্গার করতে পারে। আবার দেবতারা প্রাথমিকভাবে বাসুকি নাগের মুখের দিকটি ধরেছিল, আর অসুরেরা ধরেছিল লেজের অংশ। এই নিয়ে অসুররা বেশ অসন্তুষ্ট হয় এবং তারা বিষ্ণুর কাছে নালিশ জানাতে যান যে সাপের লেজ যেহেতু অশুভ মানা হয়, তাই তারা সাপের মুখের অংশটাই ধরতে চান। বিষ্ণু তাদের চাহিদা ও নিজের আশঙ্কার কথা মাথায় রেখে দেবতাদের এই বিষয়ে সম্পর্কে জ্ঞাত না করিয়ে তাদেরকেই লেজের দিকটি ধরতে অনুরোধ করেন। এক্ষেত্রে বিষ্ণুর প্রতি মনস্তত্ত্ব জয়ী হয়। অসুররা বাসুকি নাগের মাথার দিক ধরে রাখার দাবি জানায়। আবার দেবতারাও শ্রী বিষ্ণুর পরামর্শে তার লেজের দিকটাই ধরে থাকলেন। সমুদ্র মন্থন শুরু হলো। সমুদ্রের মাঝে মন্দর পর্বতটি স্থান পেলে প্রতিটি মন্থন ঘূর্ণনের সাথে একটু একটু করে এটি সমুদ্রে নিমজ্জিত হওয়া শুরু করে। তখন এই সমস্যার নিষ্পত্তি করতে বিষ্ণু কুর্ম অবতারের রূপ ধারণ করেন এবং মন্দর পর্বতকে জলে নিমজ্জিত হওয়া থেকে উদ্ধার করতে নিজের বিশাল খোলক দিয়ে মন্দর পর্বতকে নিচ থেকে ধরে রাখেন। অসুররা এর ফলে বাসুকি নাগের মুখ থেকে বের হওয়া বিশেষ সিক্ত হতে থাকে। দেবতারা এবং অসুররা পর্যায়ক্রমে মন্থন রজ্জু বাসুকি নাগকে নিজের দিকে টানতে থাকলে মধ্যবর্তী মন্দর পর্বত একবার বামে একবার ডানে ঘুরতে থাকলে সমুদ্র মন্থিত হওয়া শুরু হয়। সমুদ্র মন্থনের ফলে একাধিক জিনিস উঠে এসেছিল সমুদ্র তথা ক্ষীরসাগর থেকে। তার মধ্যে সর্বপ্রথম উঠে এসেছিল মারণ বিষ, যা হলাহল বা কালকুট নামে পরিচিত, যার প্রভাবে সমস্ত ব্রহ্মাণ্ডের বায়ু বিষাক্ত হয়ে গেল। আবার অন্যান্য একাধিক সংস্করণে বর্ণিত রয়েছে যে হলাহল সমুদ্র মন্থনে নয়, বরং মন্থন রজ্জু হিসেবে ব্যবহৃত নাগরাজ বাসুকি নাগী অত্যধিক ঘূর্ণন ও দেবাসুরে অবিতর্ক টানাটানির কারণে ওই বিষোদ্গার করে। তার ফলে দেবতা এবং অসুররা সবাই বেশ আতঙ্কিত হয়েছিলেন, কারণ অমৃত প্রাপ্তির পূর্বেই এরকম মারণ বিষ সমগ্র সৃষ্টিকে বিনাশ করতে সক্ষম। দেবগণ তখন ভগবান শিবের দ্বারস্থ হন এবং আত্মরক্ষার নিবেদন জানান। শিব তখন ত্রিভুবন রক্ষার্থে ওই বিষ পান করলে তিনি কণ্ঠে অগ্নিসম জ্বলন অনুভব করেন। আবার কিছু কিছু মতে শিব ওই হলাহল বিষ পান করলে তার সমস্ত শরীর জুড়ে অসহ্য যন্ত্রণা শুরু হয়। স্বামী শিবের এরূপ দশা তার স্ত্রী পার্বতীর পক্ষে দেখা সম্ভব ছিল না।
ফলে তিনি তৎক্ষণাৎ শিবের কণ্ঠে আঙুল রাখেন এবং পান করা বিষ শিবের কণ্ঠ থেকে গ্রাসনালীতে নামতে বাধা সৃষ্টি করেন এবং নিজ মায়া বলে তা ওই স্থলেই শাশ্বতভাবে আটক করেন। ফলস্বরূপ তার কণ্ঠ নীল হয়ে ওঠে এবং এজন্য তিনি নীলকণ্ঠ নাম পান। দেবতা, দানব, মানব সবাই ভগবান শিবের জয় জয়কার করেন এবং ব্রহ্মা, বিষ্ণু মহাদেবকে নীলকণ্ঠ নামে ভূষিত করলেন। পরবর্তীতে মহাদেবের দেহে বিষক্রিয়া শুরু হলে তিনি ছোট শিশুর রূপ নিলেন এবং ক্রন্দন করতে শুরু করলেন। বলে রাখা ভালো, এগুলো সবই মহাকাল মহাদেবের লীলা। এরপর ভগবান শিবের কান্না দেখে মা পার্বতী নতুন রূপে অবতীর্ণ হলেন এবং ছোট শিশুরূপী মহাদেবকে স্তন্যপান করালেন। নিজের বুকের দুধ পান করিয়ে তার প্রাণ রক্ষা করেন পার্বতী। এতে ভগবান শিবের বিষক্রিয়া কমল এবং তিনি পুনরায় সদাশিব রূপে ফিরে এলেন। হলাহল বিশ্বের তাপমাত্রার প্রভাব প্রশমিত করার জন্য দেবতারা শিবের জন্য গঙ্গা অভিষেক করেন, আর এই গঙ্গা অভিষেকের মাধ্যমে দেবতারা শিবকে প্রসন্ন করেছিলেন। শিবের সেই গঙ্গা অভিষেকে শুধুমাত্র সাপেরা এগিয়ে এসেছিল। তারা নিজেরাও বিষের কিছু অংশ পান করে ও তাদের বিষ তাতে কিছু বিষ গ্রহণ করে। সেজন্যই সেদিন থেকে কিছু সাপ বেশি বিষাক্ত হয়ে ওঠে। সমুদ্র মন্থনের সময় যে গঙ্গা অভিষেক করা হয়েছিল শিবের উপাসকদের দ্বারা শিবলিঙ্গে দুধ ঢালার কারণ হচ্ছে শিবের প্রতি ভক্তদের ভক্তি প্রতিভাস করার জন্য। শিবের পূজায় শিবলিঙ্গে দুধ ঢালা খুবই গুরুত্বপূর্ণ, কারণ অভিষেক ছাড়া শিবের পূজা অসম্পূর্ণ। অভিষেকের সময় এই দুধ ঢালা খুবই পবিত্র, কারণ অভিষেকের দ্বারাই শিবের প্রতি ভক্তদের ভক্তি প্রকাশিত হয়। আর এই যে সম্পূর্ণ ঘটনা সমুদ্র মন্থনে, সেই ঘটনাটি ঘটেছিল শ্রাবণ মাসে। শ্রাবণ মাসের বেশিরভাগ সময়টা ধরেই এই সমুদ্র মন্থনের প্রক্রিয়া চলেছিল। সেই কারণে মহাদেবকে শ্রাবণ মাসের দুধ অথবা জল ঢেলে পুজো করেন ভক্তরা। বিশেষ করে শ্রাবণ মাসের সোমবারগুলিতে উপবাস রেখে শিবলিঙ্গের মাথায় দুধ অথবা জল ঢালার প্রথা রয়েছে। এতে পুণ্য লাভ হয় বলে বিশ্বাস। এছাড়াও শ্রাবণ মাসে বেশি করে ভজন কীর্তন শুনলে তা আধ্যাত্মিকভাবে মানুষের আত্মাকে শোধন করে বলে মনে করা হয়। এই হচ্ছে শ্রাবণ মাসের মাহাত্ম্য। যদি আপনাদের এই কাহিনী একটুও হৃদয়কে ছুঁয়ে গিয়ে থাকে, তাহলে এই ভিডিওটিকে একটু লাইক এবং শেয়ার করবেন। আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশন বেলে অবশ্যই ক্লিক করে রাখবেন। পরবর্তীতে যদি কোনো কাহিনীর ঘন্টা বাজে, তাহলে সেটা যেন আপনার মন অবধি সবার প্রথমে পৌঁছায়। সবাই ভালো থাকবেন। হর হর মহাদেব।